মানুষ তার রিয়েলিটির চাইতে ইমাজিনেশনে বেশি সাফার করে। এই লাইনটি বলেছিলেন বিখ্যাত রোমান স্টোইক ফিলোসোফার সেনেকা। তিনি আরও বলেন, পৃথিবীতে যত বাস্তব বিপদ আছে তার চাইতে বেশি ভয় আমাদের মনে কাজ করে। আর এই ভয় যদি মাত্রাতিরিক্ত হয়, যে সব কিছু নিয়েই আমাদের মধ্যে অস্থিরতা বা আতঙ্ক কাজ করে, তাহলে আমাদের জীবন অনেক কঠিন হয়ে দাঁড়ায়। কিন্তু আমরা যদি আমাদের ভয়কে কিছুটা ভিন্নভাবে অ্যাপ্রোচ করতে পারি, তাহলে আমাদের জীবন অনেক বেশি শান্ত, সুন্দর এবং স্থির হওয়া সম্ভব। ভয়কে ডিফারেন্টলি কীভাবে দেখা যায়, এটা নিয়ে চাইনিজ কালচারে খুবই প্রচলিত একটা গল্প আছে, যেই গল্পটি আপনার ভয়ের বিষয়গুলো নিয়ে ভাবনার ধরন পাল্টে দিতে পারে। চায়নাতে গ্রামে একজন দরিদ্র কৃষকের একমাত্র ঘোড়া হঠাৎ একদিন হারিয়ে যায়। ঘোড়া হারানোর খবর শুনে তার ভাই ছুটে এসে বলল, তোমার কপাল কত খারাপ, ঘোড়াটা এত কাজের ছিল, এখন তো তোমার অনেক সমস্যা হবে। ভাইয়ের কথা শুনে কৃষকটা কথা না বাড়িয়ে জাস্ট উত্তর দিল, ভালো নাকি খারাপ কে জানে, দেখা যাক। এর কিছুদিন পর সেই হারিয়ে যাওয়া ঘোড়াটা একটা খুবই সুন্দর জংলি ঘোড়া নিয়ে নিজে নিজেই বাড়ি ফিরে আসলো। তার ভাই আবারও এসে বলল, বাহ, এ তো খুব দারুণ হলো, তুমি একটার বদলে 2টা ঘোড়া ফিরে পেলে, তোমার কপাল সত্যিই ভালো। এবারও কৃষক একটু মুচকি এসে বলল, ভালো নাকি খারাপ কে জানে, দেখা যাক। তার কিছুদিন পরই কৃষকের ছেলে নতুন জংলি ঘোড়াটায় চড়ার চেষ্টা করতে যেয়ে পড়ে গিয়ে পা ভেঙে ফেলে। আবারও তার ভাই এসে বলা শুরু করলো, এই ঘোড়া এসে তো আরো বিপদ হলো, তোমার তো লাভের চাইতে ক্ষতি বেশি হয়ে গেল। কৃষক তখনও শান্তভাবে উত্তর দিল, ভালো নাকি খারাপ কে জানে, দেখা যাক। এর কিছুদিন পর চায়নাতে যুদ্ধ লেগে গেল, আর চায়নার রাজা ঘোষণা দিল, প্রতিটি বাড়ি থেকে সব সুস্থ সবল যুবকদের যুদ্ধে যেতে হবে। সেনাবাহিনী সব বাড়ি থেকে যুবকদের নিয়ে যেতে লাগলো। কৃষকের ভাইয়ের ছেলেকেও যুদ্ধে যেতে হলো, কিন্তু কৃষকের ছেলের পা ভাঙ্গা থাকায় তাকে আর যুদ্ধে যেতে হলো না। তখন আবারও ওই ভাইটা এসে বলল, পা ভেঙে তো ভালোই হয়েছে, যুদ্ধে যেতে হলো না, তোমার কপাল সত্যিই ভালো। আবারও কৃষক উত্তর দিল, ভালো নাকি খারাপ কে জানে, দেখা যাক। সো আপনারা যদি খেয়াল করেন, দেখবেন আমরা সবাই কৃষকের ওই ভাইটার মতোই সব কিছুকেই তাৎক্ষণিক জাজ করে ফেলি। আমাদের সাথে যাই ঘটে তার সাথে ফিউচারের একটা কানেকশন তৈরি করে ফেলার ট্রাই করি, এবং ভবিষ্যতের বেসিসেই ফিলও করি, এজ ইফ আমরা ভবিষ্যতে কি হবে সেটা আগে থেকেই জানি, এবং বর্তমানে যা ঘটলো শুধুমাত্র তার বেসিসে ফিলই করতে জানি না। আর এইভাবে সব কিছুকেই ভবিষ্যতের সাথে কানেক্ট করে ফেলার এই টেন্ডেন্সিকে বলে জাম্পিং টু কনক্লুশন, যেটা এক ধরনের কগনিটিভ ডিস্টরশন। যখন আমরা সব কিছুতেই ভবিষ্যৎ নিয়ে আন্দাজ করতে থাকি, তখন আমরা বর্তমানকে বাস্তবভাবে দেখতে পারি না, আমাদের ভয় অনেক বেড়ে যায় এবং লজিক্যাল চিন্তা করার ক্ষমতাও হারিয়ে ফেলি। কিন্তু আমরা যদি এর পরিবর্তে শুধু বর্তমানে ফোকাস করতে পারি, তাহলে আমরা আমাদের লাইফের ভয়গুলোকে যেমন আরও রিয়েলিস্টিক্যালি এবং প্র্যাকটিক্যালি ম্যানেজ করতে পারবো, ঠিক তেমনি আমরা বর্তমান সময়টাকেও সত্যিকার অর্থে উপভোগ করতে পারবো। তাই এখন থেকে যখনই কিছু একটা ঘটবে, সেটাকে ভবিষ্যতের পার্সপেক্টিভ থেকে না দেখে বর্তমানের লেন্স থেকে দেখার চেষ্টা করতে পারি। কখনো ভবিষ্যতের চিন্তা আসতে আসতে টায়ার্ড হয়ে গেলে কুংফু পান্ডা মুভির এই বিখ্যাত লাইনটাকে মনে করার চেষ্টা করতে পারি, Yesterday is history. Tomorrow is a mystery, but today is a gift. That is why it is called the present. এনজয় ইউর প্রেজেন্ট।